আমার দরদি যারা আছো, আর সামনে রমজান আসতেছে, একটু রেডি হওয়া দরকার, আছে না নাই? মাহে রমজান, রমজান মাসকে আল্লাহ পাক 3 ভাগ করেছেন। এই রমাদান, এটা রমাদান থেকে নির্গত। যারা উলামা ভাইরা আছেন, যার অর্থ হলো জ্বালাই দেওয়া, পুড়িয়ে দেওয়া, ভস্য করে দেওয়া, অর্থাৎ বনি আদমের গুনাহ মাহে রমজানে আল্লাহ সারখার করে দেয় পুড়াইয়া। এই জন্য আল্লাহ বললেন, হাবিব আমি এই মাসটার নাম দিলাম রমাদান। আল্লাহু আকবার। এই রমাদান মাসে কৃত দাস দাসীর বোঝা হালকা করে দিতে হবে কাজের লোকদের। হে দরদি, এই রমাদান 3 ভাগ করেছেন আল্লাহ। আউয়ালুহু রাহমাতুন, বলুন আউয়ালুহু রাহমা, প্রথম 10 দিন রহমতের, ওয়া আওসাতুহু মাগফিরাত, দ্বিতীয়তম 10 দিন হলো কিসের? মাগফিরাত। আর ওয়া আখিরুহু ইতকুম মিনান নার, সবাজান, আর শেষের 10 দিন হলো জাহান্নাম থেকে মুক্তির 10 দিন। আল্লাহু আকবার। মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আল্লাহ নবী বলেন, হে আমার উম্মতেরা শুনে রাখো, যে ব্যক্তি মাহে রমজানের রোজা করলো ইখলাসের নিয়তে, এই ঈমান নিয়ে যে আমি রোজা রাখলাম, আল্লাহ পাক তার পিছনের সব গুনাহ আল্লাহ পাক মাফ করে দেন। এই হলো একটা। ওয়াফি রাওয়ায়াতিন মান ফাত্তারা সাইমান, আর যে ব্যক্তি এই মাহে রমজানে কোন রোজাদারকে ইফতার করাবে, আল্লাহ পাক ওই রোজাদারের যে নেকি আছে, ওই নেকিটা আল্লাহ আপনাকেও দিয়ে দেবে। অর্থাৎ যে ব্যক্তি কোন রোজাদারকে ইফতার করায়, বলেন না সুবহানাল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। এই রমজান আল্লাহ আমাদের সকলকে তুমি মাহে রমজান পর্যন্ত পৌঁছাই দাও। এরকম একটা আশা আছে না আমাদের? একটু কথা বলেন, আশা আছে না নাই? কাদের আশা আছে? হাত উঠান। কারা এবার ইফতারি করাবেন? বড় পার্টি। এখন বলবেন, হুজুর এত ছোট। সাহাবারা কেঁদে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই হাদিস শোনার পরে, লাইসা কুল্লুনা মা নাজিদু বিহি নুফাত্তিরু বিহি সাইম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী, রোজাদারদেরকে খাওয়ানোর মতন তৌফিক আমাদের নাই। হুজুর বললেন, ইয়া আমার সাহাবীরা, এক ডুব দুধ আও মাসকাতি লাবান আও তামারাতিন, যদি